দেখছি ওই নাম্বার ফোন দে আপনার টাকা নিচে ছিল তারা এটা ভুলের কারণে তারা ওই আপনার আমরা এসে দেখলাম যে এই যে ট্রেনটি টাঙ্গাইল কমিউটার এবং যে মালবাহী গাড়িটি একই লাইনে মুখোমুখি সংঘর্ষের শিকার হয়। মূলত টাঙ্গাইল কমিউটার ট্রেনটি 1 নম্বর লাইনে থাকার কথা ছিল। আমরা প্রাথমিকভাবে মনে হচ্ছে যে সিগন্যালিং ত্রুটির কারণে এই দুর্ঘটনাটি ঘটে। এটি গাফিলতি কিনা অথবা টেকনিক্যাল কোনো ফল্ট কিনা এটা আমরা তদন্ত করে আমরা এটা বের করব। 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গাজীপুরকে আহ্বায়ক করে তারা 2 দিনের মধ্যে আমাদেরকে প্রতিবেদন দিবে। আর এই সামগ্রিক বিষয়ে রেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রয়েছে। রেল সচিব মহোদয়ের সাথে একটু আগে কথা বললাম। উদ্ধারকারী ট্রেন দ্রুত ঢাকা থেকে রওনা অলরেডি দিয়ে দিয়েছে। আমরা দ্রুত এই রেল লাইনটি আগে ক্লিয়ার করার ব্যবস্থা করব যাতে যোগাযোগ ব্যবস্থাটা সচল হয়। মূলত এই লাইনে উত্তরবঙ্গের এবং ময়মনসিংহ অঞ্চলের ট্রেনগুলোই চলাচল করে। এই মুহূর্তে বন্ধ করে দেওয়া আছে সকাল থেকে, যেহেতু আধা ঘন্টা আগের ঘটনা, বেশ কয়েকটি বন্ধ করে দেওয়া আছে। আমরা রেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছি যে দ্রুত যাতে এই যোগাযোগ ব্যবস্থাটি আবার ঠিক করে রেল যোগাযোগটা সমন্বিত রাখে। আর এখানে যারা ডিউটিতে ছিল আমি আসার পরে স্পটে একজনকেও পাইনি। জিজ্ঞাসাবাদ না করা পর্যন্ত আমি বুঝতে পারতেছি না যে কী কারণে ঘটছে। তবে বাংলাদেশ রেলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে তাদেরকে বরখাস্ত করছে এবং 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করছে। তদন্ত কমিটি তদন্ত সাপেক্ষে বের করে দেখবে আসলে কীভাবে ঘটনাটা ঘটছে। পয়েন্টটা যেদিকে বানানো কথা তার অপোজিটে পয়েন্টটা বানানো ছিল। এই ভুলটা এখন কে করছে, কীভাবে করছে, ওই তদন্ত কমিটি বিষয়টা দেখবে। এবং যে ভুল আছে সংঘর্ষ হয়েছে ট্রেনের, এই সংঘর্ষটা একমাত্র ট্রেন স্টেশনে যারা কর্মরত দায়িত্ব ছিল তাদের কারণে আজকে